কুশমন্ডি ব্লকে মাধ্যমিক পরীক্ষার জন্য 6টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী 2 তারিখ সোমবার থেকে শুরু হতে চলা মাধ্যমিক পরীক্ষার জন্য কুশমন্ডি ব্লকে মোট 6টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধা, নিরাপত্তা ও পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করার কথা মাথায় রেখে যে পরীক্ষা কেন্দ্রগুলি নির্ধারণ করা হয়েছে সেগুলি হলো কুশমন্ডি উচ্চ বিদ্যালয়, নাইট উচ্চ বিদ্যালয়, খাগাইল টঙ্কনাথ উচ্চ বিদ্যালয়, লোহাগঞ্জ উচ্চ বিদ্যালয়, মানিকোর উচ্চ বিদ্যালয় এবং মহিপাল উচ্চ বিদ্যালয়। এই 6টি পরীক্ষা কেন্দ্রে চলতি বছরে মোট 2305 জন মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিচালনার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য কুশমন্ডি গ্রামীণ হাসপাতালের সঙ্গে সমন্বয় রেখে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স পরিষেবাও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে কুশমন্ডি ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ মোড় ও সংযোগস্থলে ট্রাফিক নিয়ন্ত্রণ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। সর্বোপরি কুশমন্ডি ব্লকে মাধ্যমিক পরীক্ষা যাতে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমাদের স্কুলে যে পরীক্ষা দিচ্ছে সেটা হচ্ছে 1167 জন মাধ্যমিক পরীক্ষার্থী। আচ্ছা, এখানে আমাদের যে ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে তার মধ্যে রেগুলার বয়েজ আছে 478 জন, আর রেগুলার ফিমেল আছে 615 জন। এইটা আর সিসি মেল আছে 17 জন, সিসি ফিমেল আছে 55 জন। এছাড়া কম্পার্টমেন্টাল মেল আছে 2 জন, কম্পার্টমেন্টাল ফিমেল 2 জন, 0। কুশমন্ডি সেন্টারের আন্ডারে, এ সেন্টারের আন্ডারে 3টি ভেন্যু। কুশমন্ডি হাই স্কুল নিজে মেইন ভেন্যু, আর তার সঙ্গে হচ্ছে খাগাইল টঙ্কনাথ সরকার হাই স্কুল আর মণিপুর হাই স্কুল, এই দুটি সাব ভেন্যু। দেখে বলতে হবে না তো, দেখে তো বললাম। এছাড়া এবার আমি মানিকপুর হাই স্কুলের কথা বলছি। মানিকপুর হাই স্কুলের টোটাল বয়স হচ্ছে 197 জন, আর মানে এটা ওটা তো প্রথমে সেন্টার বলেছি। মানিকপুর হাই স্কুলে বয়েজ হচ্ছে 197 জন, আর গার্লস হচ্ছে 239 জন। মোট 436 জন পরীক্ষা দিচ্ছে। আমাদের ভেন্যুতে যেমন পরীক্ষা দিচ্ছে 412 জন। আর টঙ্কনাথ সরকার হাই স্কুলে ওখানটায় পরীক্ষার্থী আছে পুরো ব্লকে 2টো সেন্টার, একটা কুশমন্ডি এএমপি সেন্টার যার মেইন ভেন্যু হচ্ছে কুশমন্ডি উচ্চ বিদ্যালয়, আর একটা কুশমন্ডি বিস এমপি সেন্টার যেটা নাহিদ হাই স্কুল পরিচালনা করে। আমি তাদের তথ্য আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে যে ওদের নাহিদ বি সেন্টারের আন্ডারে টোটাল 3টে ভেন্যু হচ্ছে। নাহিদ হাই স্কুল নিজে, মহিপাল এবং লোহাগঞ্জ, এই 3টে ভেন্যু মিলিয়ে সর্বমোট 1138 জন পরীক্ষা দিচ্ছে এবারে। তার মধ্যে 519 জন মেল আর 573 জন ফিমেল, বাকিটা ওই সিসি এবং যা কম্পার্টমেন্টাল আছে। এটা তো বরাবরই আমাদের যে ব্লক স্বাস্থ্য দপ্তর আছে বা আমাদের কুশমন্ডি পিপিএসসি তার যে নিয়মিত আছেন তিনি ব্যবস্থা করেই রাখেন। এবারও তার আমরা একটা সেন্টার কমিটির মিটিং করেছিলাম, যেটা বিডিও ম্যাডাম সেইখানে ছিলেন অ্যাজ এ প্রেসিডেন্ট, এবং সেই মিটিংয়ে আমাদের ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে আমাদের পুলিশ প্রশাসন সমস্ত সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করেছি। খুব সুন্দর মিটিং হয়েছে। সেখানে বিওএস স্যারের প্রতিনিধি জানিয়েছেন যে প্রতিবারের মতো এবারও যারা অসুস্থ পরীক্ষার্থী বা অ্যাক্সিডেন্টাল যদি কিছু হয়, যেমন প্রতিবারই এটা হয় যে ছাত্রছাত্রীরা তাড়াহুড়ো করে পরীক্ষা দিতে গিয়ে হয়তো অ্যাক্সিডেন্ট ঘটে, সেক্ষেত্রে তাদের এমার্জেন্সি যে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে পরীক্ষা যেন তারা সুস্থভাবে দিতে পারে, তাদের যেন পরীক্ষাটা বাতিল না হয় বা পরীক্ষাটা যেন তারা দিতে পারে, সেই জায়গা থেকে কুশমন্ডি হসপিটালে একটি আলাদা কক্ষ তৈরি করা হয়েছে বা রাখা হয়েছে, যেখানে তাদের স্পেশাল শুধু পরীক্ষার্থীদের সেখানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে। এবং একই সাথে পুলিশ প্রশাসন বলেছেন যে সেইখানে পরীক্ষা দেওয়ার জন্য যে সিকিউরিটি বা সেফটির দরকার তার ব্যবস্থা বা দায়িত্ব তারা নিয়েছেন। আমাদের তো মূলত লাস্ট কয়েক বছর ধরে এই ইলেকট্রনিক যুগ শুরু হওয়ার পরে যেটা আমাদের মূল আমাদের কনসার্ন থাকে সেটা হচ্ছে যে কোনোভাবেই যেন কোশ্চেন বাইরে না যায়। সেক্ষেত্রে আমরা ইনভিজিলেটার্সদের উদ্দেশ্যে আমাদের যেমন একটা বোর্ডের যে নির্দেশ আছে যে কোনো ইনভিজিলেটার সেদিন ফোন নিয়ে ঢুকতে পারবেন না, সেইটা আমরা খুব স্ট্রিক্টলি মেনটেন করি। এবং বাকি ভেন্যুগুলোতেও বলা থাকে যে তারা কোনো ফোন নিয়ে আসে না বা তাদের কাছে কোনো ইলেকট্রনিক গ্যাজেট থাকে না, সেটা আমাদের দিক থেকে। এবং স্টুডেন্টদেরকে
প্রত্যেকবারই বলা হয় ফেয়ারওয়েলের সময়, এবং তাদের টেস্ট পেপারে দেওয়া আছে যে তাদের কী কী নির্দেশ পালন করতে হবে। সেক্ষেত্রে এই ফোনের ব্যবহারটা কঠোরভাবে নিষিদ্ধ, বা এই ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কঠোরভাবে নিষিদ্ধ, সেটা কিন্তু তাদের জানা আছে, মানে তারা জানে। সেক্ষেত্রে ধরা পড়লে বোর্ডের যা নিয়ম আছে তার পরীক্ষা বাতিল হয়ে যাবে, পুরো পরীক্ষাটা বাতিল হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন পর্যন্ত ক্যান্সেল হয়ে যাবে। বললাম একটা নির্দেশিকা আছে 11:10 পরে আমরা কোনো ক্যান্ডিডেটকে অ্যালাউ করতে পারবো না। এবার যদি এরকমটা হয় যে অ্যাডমিট কার্ড সে সেরে এসে, আমরা সেক্ষেত্রে তার অ্যাডমিট কার্ডটা কত তাড়াতাড়ি ভেন্যুতে পৌঁছানো যায় সেটা রেসপেক্টিভ স্কুল তারা দায়িত্ব নিয়ে সেটা করে, এবং প্রত্যেক স্কুলে একটা করে অ্যাডমিট কার্ডের কপি রয়েছে। সেটা সেই স্কুলের যিনি HOI আছেন তিনি খুব তাড়াতাড়ি সেটাকে হোয়াটসঅ্যাপে আবার ওই ভেন্যু সুপারভাইজারের কাছে পাঠিয়ে দেন। এরকম ঘটনা ঘটেনি যে অ্যাডমিট কার্ডের জন্য কেউ পরীক্ষা দিতে পারেনি বা ভুলে গেছে বলে, সেটা ওই সময়ের মধ্যে যা যথাযথ যা ব্যবস্থা গ্রহণ করে সেটা করা হয়। তো আমাদের প্রতিবারই থাকে যে আমরা খুব সুন্দরভাবে করব, এবং এই জন্য আমি এই যে কুশমুন্ডি A এবং B সেন্টারের আন্ডারে যে সমস্ত অফিসিয়ালস আছেন, সেটা অফিসার ইনচার্জ থেকে শুরু করে থানার আধিকারিক, তারপরে আপনার স্বাস্থ্য দপ্তর, সবাইকে ধন্যবাদ দেবো যে এর আগের যেমন হয়েছে আশা করছি এবারও হবে। সবাই যদি তাদের নিজ নিজ দায়িত্বগুলো ঠিকঠাকভাবে পালন করেন তাহলে এবছরও তার ব্যতিক্রম হবে না। শুধু একটু জায়গা এবার ট্রাফিকের জায়গা থেকে বলবো, সেটা আইসি সাহেব বলেছেন, তিনি ওটা দেখবেন। সেটা হচ্ছে আমাদের এবার খাগাইল টঙ্কনাথ সরকারি স্কুলে যে পরীক্ষা দেবে প্রায় 333 জন আছে আমাদের স্কুলেরই, সেই রাস্তাটার কাজ চলছে, অনেকদিন হলো কাজ শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি। সেই রাস্তাটার ব্যাপারে ট্রাফিক কন্ট্রোলের যে বিষয়টা আছে উনি ওটা দেখবেন, এবং আমরাও আমাদের স্টুডেন্টদেরকে বলেছি তারা যাতে ওখানে একটু সচেতন থাকে, যাওয়া আসার ব্যাপারে বাইকটাকে যেন অ্যাভয়েড করে, এবং দুর্ঘটনাটাকে থেকে যেন বাঁচার যা মানে দরকার সেটা যেন তারা করে, এবং একটু আগের থেকেই যেন সেখানে যাওয়ার একটা প্রোগ্রাম বা ওরা প্ল্যান করে। তাহলে আমার মনে হয় এবারে আর আলাদা করে কোনো সেরকম বিষয় নেই যেটা আমাদের এই পরীক্ষা সফলভাবে হওয়ার ক্ষেত্রে কোনো বাধা বা অন্তরায় হয়ে যাবে। 10:45 শুরু হচ্ছে লেখা, আর 2টোর সময় তার আছে। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।